ইসরায়েলি হামলায় গাজায় গত ২৪ ঘন্টায় আরও ৪১ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। এদিকে হামাস সব জিম্মায় মুক্তি দিতে রাজি হলেও যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজার ৮৮% পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে গাজার প্রায় ৬ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বিশেষ শিবিরে আটক রাখার চক্রান্ত করছে ইসরায়েল। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গাজায় থেমে নেই ইসরায়েলি ধ্বংসযজ্ঞ। একের পর এক প্রাণঘাতী হামলায় ২৪ ঘণ্টায় নিহত হয়েছে কমপক্ষে ৪১ ফিলিস্তিনি, আহত হয়েছে শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ২১ মাসেরও বেশি সময় ধরে চলা লাগাতার হামলায় প্রাণহানির সংখ্যা প্রায় ৫৮,৭০০। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১,২৫,০০০ টন বিস্ফোরক ফেলেছে নেতানিয়াহুর সেনারা। ফলে উপত্যকাটির ৮৮% পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে গাজার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ $৬২ বিলিয়ন বেশি বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এদিকে গাজার দক্ষিণে মিশর সীমান্ত সংলগ্ন এলাকায় প্রায় ৬ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক একটি বিশেষ শিবিরে আটকে রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটজ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যেই এই পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন। মানবাধিকার কর্মী ও আইন বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল গণউচ্ছেদ ও জোরপূর্বক বাস্তুচ্যুতি হবে না, বরং যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ হবে। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হলেও যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। একটি ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাসিম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা। ইসরায়েলের বিরুদ্ধে অনমনীয়তার অভিযোগ তুলে তিনি বলেন, এবার যদি যুদ্ধবিরতি চুক্তি না হয় তাহলে ভবিষ্যতে হামাস আর কোনো অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি মেনে নেবে না। কাজী শাহরিন, মোহনা সংবাদ।